বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। আমরা আজকে অনার্স ফোর্থ ইয়ারের হাইড্রোডাইনামিক্সের 2 ডাইমেনশনাল মোশন এই অধ্যায়ের একটা প্রবলেম সলভ করে দিচ্ছি। এটি আপনাদের অনার্সে 2015 সালে আসছে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ লাইভে আসতে পারে নাই, ইলেকট্রিসিটির প্রচণ্ড প্রবলেম, এই কারণে। প্রিয় শিক্ষার্থী, আপনারা কে কোথা থেকে বলছেন, আমাকে শুনতে পাচ্ছেন কিনা, আমাকে দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করবেন। Find the complex potential due to doublet in 2 dimensions. দ্বিমাত্রিকে ডাবলেটের জন্য কমপ্লেক্স পোটেনশিয়ালটা ফাইন্ড আউট করতে বলেছে, অ্যান্ড হ্যান্স এক্ষেত্রে ফ্রম ইট কমপ্লেক্স পোটেনশিয়াল হতে শো দ্যাট ইকুইপোটেনশিয়াল কার্ভ মানে সমবিভব রেখা অ্যান্ড স্ট্রিমলাইন্স স্রোত রেখা আর রিপ্রেজেন্টিং সার্কেলস হুইচ টাচেস y axis and x axis at the origin respectively। তার মানে আমরা 2 ডাইমেনশনে ডাবলেটের জন্য যে কমপ্লেক্স পোটেনশিয়ালটা ফাইন্ড আউট করব, ওখান থেকে ইকুইপোটেনশিয়াল কার্ভটা একটা সার্কেল হবে যেটা মূল বিন্দুতে y অক্ষকে টাচ করবে, এবং স্ট্রিমলাইনের ইকুয়েশনটাও একটা সার্কেল হবে যেটা মূল বিন্দুতে x অক্ষকে টাচ করবে, স্পর্শ করবে। প্রিয় শিক্ষার্থী, এটি 2015 সালে আসছে, দেখা যাচ্ছে। সলিউশনটা দেখুন। ধরে নিলাম এটি হচ্ছে x অক্ষ, এটি অরিজিন মূল বিন্দু। মূল বিন্দু হতে s একক ধনাত্মক দিকে এসে একটা পয়েন্ট নিচ্ছি। এই পয়েন্টটার স্থানাঙ্ক হচ্ছে s0। মূল বিন্দু হতে s একক ঋণাত্মক দিকে আরেকটা পয়েন্ট নিচ্ছি। এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে -a0। তাহলে বোঝা গেল মূল বিন্দু হতে আমাদের s দূরত্বে যে পয়েন্টটা, এই পয়েন্টটার নাম যদি আমি a দিই, এই পয়েন্টটার নাম যদি আমরা b দিই, উল্লেখ্য মূল বিন্দু হতে a পয়েন্টের মধ্যবর্তী যে ডিস্টেন্স s, এটা খুবই ক্ষুদ্র। এই পয়েন্ট হতে অর্থাৎ মূল বিন্দু হতে b পয়েন্টের যে মধ্যবর্তী দূরত্ব তাও s, ঋণাত্মক দিকে আর কি, এটাও খুবই ক্ষুদ্র। তার মানে a এবং b এই দুটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্বটা খুবই ক্ষুদ্র। আমি মনে করে নিচ্ছি মূল বিন্দু হতে s দূরত্বে a পয়েন্টে, তার মানে a পয়েন্টে সোর্স অবস্থান করে, যার এক্সটেন্থ আমরা ধরে নিচ্ছি m, আর মূল বিন্দু হতে s একক ঋণাত্মক দিকে b পয়েন্টে সিঙ্ক অবস্থান করে, যার এক্সটেন্ট বা শক্তি আমরা ধরে নিচ্ছি -m। দেখা যাচ্ছে? এটা স্পষ্ট দেখা যাচ্ছে না? এটা হচ্ছে m আর এটা হচ্ছে -m। কালিগুলো এরকম কেন বুঝলাম না। ভিডিওতে স্পষ্ট যেন দেখা যায়।
প্রিয় শিক্ষার্থী, এটাকে আমরা কমপ্লেক্সের ভাষায় -s প্লাস i ইন্টু 0 লিখতে পারি। এটাকে আমরা z2 ধরলাম, তাহলে সুতরাং z2 ইকুয়াল টু -s। আর এটাকে যদি আমরা z1 পয়েন্ট ধরি কমপ্লেক্স ফরম্যাটে s প্লাস i ইন্টু 0, দ্যাট ইজ z1 ইকুয়াল টু s। তার মানে z1 ইকুয়াল টু s পয়েন্টে m এক্সট্যান্ট বিশিষ্ট একটা সোর্স অবস্থান করে, আর z2 ইকুয়াল টু -s পয়েন্টে -m এক্সট্যান্ট বিশিষ্ট একটা সিঙ্ক অবস্থান করে। তো যে সরল রেখা বরাবর, মানে যে সরল রেখার উপরে সোর্স এবং সিঙ্ক অবস্থান করে, ওই সরল রেখাটাকে বলবো আমরা ডাবলেটের অ্যাক্সিস। তাহলে এই ডাবলেটের অ্যাক্সিসটা এক্স অক্ষ বরাবর অবস্থান করে, মানে এক্স অক্ষের এলংয়ে অবস্থান করে। আর সোর্স এবং সিঙ্কের মধ্যবিন্দু যদি মূল বিন্দু হয়, তাহলে আমরা বলবো ডাবলেটটা মূল বিন্দুতে। তাহলে মূল বিন্দুতে ডাবলেট মানে হচ্ছে মূল বিন্দুকে কেন্দ্র করে মূল বিন্দুর দুই পাশে সোর্স এবং সিঙ্ক যদি অবস্থান করে, সেই ডাবলেটটাকে বলবো আমরা মূল বিন্দুতে ডাবলেট। আর সোর্স এবং সিঙ্ক যোগ করার পরে যে লাইন সেগমেন্ট, ওইটাকে বলবো আমরা ডাবলেটের অক্ষ। এই মুহূর্তে ডাবলেটের অক্ষটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। এখন আমরা কমপ্লেক্স পোটেনশিয়ালটা বের করব, ডাবলেটের কমপ্লেক্স পোটেনশিয়াল। তাহলে z ইকুয়াল টু s পয়েন্টে m এক্সট্যান্ট বিশিষ্ট সোর্সের কমপ্লেক্স পোটেনশিয়ালটাকে যদি আমরা W1 দ্বারা ডিনোট করি, আপনাদেরকে সোর্সের জন্য কমপ্লেক্স পোটেনশিয়ালটা বের করতে শিখেছিলাম। সেটা হচ্ছে -m log of z মাইনাস s, এখানে আর সিঙ্কের জন্য কমপ্লেক্স পোটেনশিয়াল z2 ইকুয়াল টু -s বিন্দুতে -m এক্সটেন্ট বিশিষ্ট সিঙ্কের জন্য আমাদের কমপ্লেক্স পোটেনশিয়াল হচ্ছে +m log of z মাইনাস s, তার মানে হচ্ছে এখানে +s। প্রিয় শিক্ষার্থী, তাহলে সুতরাং ডাবলেটের কমপ্লেক্স পোটেনশিয়াল W সমান হচ্ছে W1 প্লাস W2 তথা -m log of s মাইনাস s প্লাস m log of z প্লাস s। প্রিয় শিক্ষার্থী, আমরা বিগত ক্লাসে ডাবলেটের কমপ্লেক্স পোটেনশিয়ালটা বের করছিলাম অন্যভাবে, মানে অন্য ক্যালকুলেশন করে। আমরা আজকে নতুন একটা ক্যালকুলেশন করে আগের মতোই আপনি করতে পারবেন, বাট আমি একটা নতুন জিনিস শেখাচ্ছি এখন। ইকুয়াল টু, আপনি এখান থেকে -m যদি কমন নেন, তাহলে পাবেন log of z মাইনাস s মাইনাস log of z প্লাস s ইকুয়াল টু -m log a মাইনাস log b সমান log a বাই b তথা z মাইনাস s ডিভাইডেড বাই z প্লাস s ইকুয়াল টু -m log of z প্লাস s মাইনাস টুয়াইস s ডিভাইডেড বাই z প্লাস s। তার মানে আমরা লবে একটা s যোগ করলাম আর একটা s বিয়োগ করলাম, দেখা যাচ্ছে। ইকুয়াল টু -m log of z প্লাস s ডিভাইডেড বাই z প্লাস s সমান 1 মাইনাস এখানে পাচ্ছেন টুয়াইস s ডিভাইডেড বাই z প্লাস s। প্রিয় শিক্ষার্থী, নিচে লিখলে কি দেখা যাবে? হ্যাঁ, দেখা যাবে। ইকুয়াল টু -m log a log 1 মাইনাস এর যে একটা সিরিজ, ওই সিরিজটা অ্যাপ্লাই করব। তাহলে মাইনাস হলে সবগুলো মাইনাস হবে, তাহলে টুয়াইস s ডিভাইডেড বাই s প্লাস z প্লাস s মাইনাস
twice s divided by z plus s whole square divided by 2 minus twice s divided by z plus s whole cube divided by 3 minus up to infinity. প্রিয় শিক্ষার্থী, আমি আপনাদেরকে সোর্স এবং সিঙ্কের তথা ডাবলেটের কমপ্লেক্স পোটেনশিয়ালটা যখন গত ক্লাসে প্রমাণ করে দিয়েছিলাম, তখন কিন্তু আমি ক্যালকুলেশনটা একটু পর্যন্ত করে এখানে ভিন্নভাবে কাজ করছিলাম। আমি আজকে এই অঙ্কটাতে একটু ভিন্নতা নিয়ে আসছি। দেখবেন আপনি এই কাজটা আগের মতো করলেও হবে, আমি যেভাবে আগে করাইছিলাম ওইভাবে করলেও হবে, উত্তর মিলে যাবে, সেম রেজাল্ট আসবে। আমি ক্যালকুলেশনটা একটু নতুনত্ব নিয়ে আসলাম আপনাদের শেখানোর জন্য। প্রিয় শিক্ষার্থী, দেখা যাচ্ছে আর একটা লাইন লেখা যাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রত্যেকটা টার্ম থেকে মাইনাস টুয়াইস এস যদি কমন নিই তাহলে 2ms হবে। তাহলে এখানে পাচ্ছি 1 ডিভাইডেড বাই জেড প্লাস এস প্লাস এখানে টুয়াইস এস আমি আর একটু নিচে লিখি ইকুয়াল টু টুয়াইস এম এস, এখানে হবে 1 ডিভাইডেড বাই জেড প্লাস এস, আর এখানে টুয়াইস এস ইন্টু 1 ডিভাইডেড বাই জেড প্লাস এস ফুল স্কোয়ার ডিভাইডেড বাই 2, এখানে টুয়াইস এস ফুল স্কোয়ার 1 ডিভাইড বাই জেড প্লাস এস ফুল কিউব ডিভাইডেড বাই 3 প্লাস আপ টু ইনফিনিটি। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আপনারা একটু ছবি টবি তুলে নেন, স্ক্রিনশট দিয়ে রাখেন, আমি উপরে মুছে দিচ্ছি। আমি এগুলো মুছে দিচ্ছি। তাহলে দ্যাট ইজ কমপ্লেক্স পোটেনশিয়াল ডাব্লিউ ইকুয়াল টু, আপনারা জানেন সোর্স এবং সিঙ্কের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের টুয়াইস, কারণ এটা মূল বিন্দু, এটা এ বিন্দু ছিল, এটা বি বিন্দু ছিল। এ বিন্দুতে সোর্স, বি বিন্দুতে সিঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক s0 আর বি বিন্দুর স্থানাঙ্ক -s0 আর মূল বিন্দুতে স্থানাঙ্ক 0 0। এখান থেকে দূরত্ব s, এখান থেকে দূরত্ব s। তাহলে আমি বলছিলাম আপনাদেরকে মূল বিন্দু হতে s দূরত্বে ধনাত্মক দিকে যে পয়েন্টটা অবস্থান করে এক অক্ষে, সেটা হচ্ছে s0 পয়েন্ট, এ পয়েন্টের সোর্স আর এ পয়েন্টের সিঙ্ক। সোর্স এবং সিঙ্কের মধ্যবর্তী ডিস্টেন্স টুয়াইসটা খুবই স্মল, আর সিঙ্কের এক্সটেন্থ হচ্ছে m, সোর্সের এক্সটেন্থ হচ্ছে m, আর সিঙ্কের এক্সটেন্থ হচ্ছে -m। এখানে এক্সটেন্থ টেন্ডস টু ইনফিনিটি। যখন এটা গুণ করবেন টুয়াইস এস এম, এটা একটা ফাইনিট ভ্যালু হয়, সেই ভ্যালুটার নাম হচ্ছে মিউ। এটাই হচ্ছে আমাদের ডাবলেটের এক্সটেন্থ বা কার্যক্ষমতা। আমরা টুয়াইস এস এম কে মিউ ধরলাম, আর এখানে পাচ্ছি 1 ডিভাইডেড বাই জেড প্লাস এস প্লাস এখানে টুয়াইস এস ডিভাইডেড বাই জেড প্লাস এস হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2, এখানে 2s হোল স্কোয়ার ডিভাইডেড বাই জেড প্লাস এস হোল কিউব ডিভাইডেড বাই 3 প্লাস আপ টু ইনফিনিটি। প্রিয় শিক্ষার্থী, টুয়াইস এস টেন্ডস টু 0 হলে s টেন্ডস টু 0 হবে, s টেন্ডস টু 0 হবে। এখানে আমরা একটু উল্লেখ করে দিই, হয়ার টুয়াইস এস এম সমান হচ্ছে মিউ, যেখানে s টেন্ডস টু 0। তাহলে s টেন্ডস টু 0 যদি আপনি এখানে বসান, তাহলে আপনি পাবেন w ইকুয়াল টু মিউ, আর এখানে পাবেন 1/z, এখানে পাবেন 0, এখানে পাবেন 0, বাকি সবগুলা 0। বুঝতে পারছেন? এবার আমরা পাচ্ছি w ইকুয়াল টু মিউ ডিভাইডেড বাই জেড। এটাই হচ্ছে কমপ্লেক্স পোটেনশিয়াল ডিউ টু ডাবলেট ইন 2 ডাইমেনশন, যেখানে দ্য অ্যাক্সিস অফ ডাবলেট অ্যালং x অ্যাক্সিস, ডাবলেটের
অক্ষটা এক্স অক্ষের বরাবর। তাহলে আমরা প্রথম অংশের কাজ কমপ্লিট করলাম। এবার হচ্ছে এই কমপ্লেক্স পোটেনশিয়াল হতে আমি দেখাবো, এই কমপ্লেক্স পোটেনশিয়াল হতে আমি এখন দেখাবো যে ইকুয়ে পোটেনশিয়াল লাইন বা সমবিভব রেখা, সেটা হচ্ছে একটা সার্কেল, যে সার্কেলটা মূল বিন্দুতে ওয়াই অক্ষকে স্পর্শ করে। এবং এই কমপ্লেক্স পোটেনশিয়াল হতে আমি দেখাবো স্ট্রিম লাইনের ইকুয়েশনটা হবে তাও একটা সার্কেল, যে সার্কেলটা মূল বিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করে। প্রিয় শিক্ষার্থী, আপনাদের যে বাজারের বই আছে আমি সম্পূর্ণ ভিন্নভাবে করে দিচ্ছি, আপনারা বাজারের বইয়ের সাথে আমার করানোটা দেখবেন সম্পূর্ণ ভিন্নতার সহিত আমি করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন যে কমপ্লেক্স পোটেনশিয়াল ডাব্লিউ সমান হচ্ছে ভেলোসিটি পোটেনশিয়াল প্লাস আই স্ট্রিম ফাংশন ইকুয়াল টু মিউটা রইল। প্রিয় শিক্ষার্থী, আমরা জেড সমান জানি যে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু মিউ 1/, এক্স এর পরিবর্তে আমরা আর কোস্টিটা, ওয়াই এর পরিবর্তে আমরা আর সাইন থিটা বসাবো। তার মানে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম থেকে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে চলে যাচ্ছি। দ্যাট ইজ 5 প্লাস আই সাই ইকুয়াল টু μ/r। যদি আমরা কমন নিই আর, এখানে পাবেন cos থিটা প্লাস আই সাইন থিটা। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন এটাকে উপরে নিয়ে যাব, cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার -1, দ্যাট ইজ 5 প্লাস আই সাই ইকুয়াল টু μ/r। ডামোইবার্স থিওরাম থেকে সি আইএস আকারের কমপ্লেক্স নাম্বারের পাওয়ার যেটা হবে সে পাওয়ারটা অ্যাঙ্গেলের সাথে গুণ হবে। এখানে পাচ্ছি cos অফ মাইনাস থিটা প্লাস আই সাইন অফ মাইনাস থিটা। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানি যে cos অফ মাইনাস থিটা সমান cos থিটা, সাইন অফ মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা। μ/r এখানে পাবেন আপনি cos থিটা মাইনাস আই সাইন থিটা। প্রিয় শিক্ষার্থী, আমরা উভয় পক্ষ থেকে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট সেপারেট করলাম। ফাই ইকুয়াল টু μ/r cos থিটা, μ/r cos থিটা, and psi equal to minus μ/r sin থিটা। প্রিয় শিক্ষার্থী, এখন সবার মনোযোগ চাই। এখন এটা হচ্ছে আমাদের ভেলোসিটি পোটেনশিয়ালের কমপ্লেক্স ফর্ম, পোলার ফর্ম, আর এটা হচ্ছে স্ট্রিম ফাংশনের পোলার ফর্ম। আমরা এখন এই দুটা থেকে কিছু গ্রামার ইউজ করব, তারপরে আমরা ইকুইপোটেনশিয়াল কার্ভ এবং স্ট্রিম লাইনের ইকুয়েশন আমরা বের করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের জায়গা স্বল্পতা, এই কারণে এই জিনিসটা কপি করে এখানে পেস্ট করতেছি। তাহলে ফাই ইকুয়াল টু μ/r cos থিটা and psi equal to minus μ/r sin থিটা। আমরা প্রথমে ইকুইপোটেনশিয়াল কার্ভের সমীকরণ বের করব। দেখবেন ওই সমীকরণটা হচ্ছে একটা সার্কেলের ইকুয়েশন, এমন একটা সার্কেলের ইকুয়েশন যেটা মূল বিন্দুতে ওয়াই অক্ষকে টাচ করবে। একটা গ্রামার জানি আমরা, ইকুইপোটেনশিয়াল লাইন বা ইকুইপোটেনশিয়াল কার্ভের অ্যালংয়ে ভেলোসিটি পোটেনশিয়াল সবসময় কনস্ট্যান্ট হবে। উই নো বা উই হ্যাভ, আমরা জানি অ্যালং দ্য ইকুইপোটেনশিয়াল লাইন, সমবিভব রেখা বা সমবিভব কার্ভের অ্যালংয়ে phi equal to constant,
ফাইটা ভেলোসিটি পোটেনশিয়ালটা সবসময় কনস্ট্যান্ট হবে। তাহলে সুতরাং মিউ ডিভাইডেড বাই আর কস থিটা এটাও কনস্ট্যান্ট হবে। আমরা C1 দ্বারা ডিনোট করলাম সেই কনস্ট্যান্টটাকে। তাহলে পাচ্ছি আর ইকুয়াল টু C1টাকে এই পাশে নিয়ে আসেন, মিউ ডিভাইড বাই C1 কস থিটা। মিউটা একটা কনস্ট্যান্ট, C1টা কনস্ট্যান্ট, আমরা সেই কনস্ট্যান্টটাকে এ ধরে নিলাম। তাহলে পাচ্ছি কস থিটা হয়ার এ ইকুয়াল টু মিউ ডিভাইডেড বাই C1। প্রিয় শিক্ষার্থী, আমরা উভয় পক্ষে আর দিয়া যদি গুণ করি, আর স্কোয়ার ইকুয়াল টু এ আর কস থিটা। প্রিয় শিক্ষার্থী, আমরা আর স্কোয়ার সমান ওই যে বসালাম, এক্স এর পরিবর্তে আর কস থিটা, ওয়াই এর পরিবর্তে আর সাইন থিটা, বর্গ করার পর যোগ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার হয়। আর স্কোয়ার সমান বসাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ আর কস থিটা সমান আবার আপনি এখানে বসাই দেন কত, এক্স। প্রিয় শিক্ষার্থী, এটাকে আপনি বামে নিয়ে আসুন, এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0 or x square minus 2 into x into a divided by 2 plus y square equal to plus a divided by 2 whole square plus y square equal to a divided by 2 whole square। আমরা 2 ক্যান্সেল করলে x টা পাবো, y স্কয়ারটা আছে, উভয় পক্ষে a by 2 whole square আমরা গুণ যোগ করলাম। তাহলে এই অংশ বিশেষকে লেখা যায় x minus a divided by 2 whole square plus y square के y minus 0 whole square লিখা যায় a divided by 2 whole square। প্রিয় শিক্ষার্থী, এটা একটা সার্কেলের ইকুয়েশন যার সেন্টার হচ্ছে a by 2, 0 বিন্দুতে আর রেডিয়াস হচ্ছে a divided by 2। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন একটু চিত্র অঙ্কন করি। দেখুন, এটাই হচ্ছে আমাদের মূল বিন্দু। এখান থেকে দূরত্ব যদি আমাদের a by 2 হয়, তাহলে পয়েন্টটা a by 2 পয়েন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের সার্কেলটার সেন্টার, রেডিয়াস হচ্ছে a by 2। তাহলে দেখুন, এটা হচ্ছে আমাদের সেই সার্কেল, এটাই হচ্ছে আমাদের ইকুইপোটেনশিয়াল লাইন। এটা একটা সার্কেল, যে সার্কেলটা মূল বিন্দুতে ওয়াই অক্ষকে, এই যে দেখেন ওয়াই অক্ষকে, এটা যদি এক্স অক্ষ হয়, এটা ওয়াই অক্ষ হয়, মূল বিন্দুতে ওয়াই অক্ষকে কি করে, টাচ করে। দেখা যাচ্ছে? প্রিয় শিক্ষার্থী, এবার আমরা স্ট্রিম লাইনের ইকুয়েশন বের করব। স্ট্রিম লাইনের ইকুয়েশন, প্রিয় শিক্ষার্থী, আমরা জানি অ্যালং দ্য স্ট্রিম লাইন, along the stream line, the stream function is constant. Stream function হচ্ছে মাইনাস মিউ ডিভাইড বাই আর সাইন থিটা। তাহলে মাইনাস মিউ ডিভাইডেড বাই আর, এখানে সাইন থিটা, আমরা সেই কনস্ট্যান্টটাকে C2 দ্বারা ডিনোট করব। বাকি কাজ আমি এখানে দেখাচ্ছি, সবার মনোযোগ চাই। একজনে কমেন্ট করছেন এত রাত্রে আসছে, এই কারণে ইলেকট্রিসিটির প্রবলেম থাকে, এই কারণে এত রাত্রে আসলাম। আমরা উভয় পক্ষে অর্থাৎ আরটাকে এই জায়গায় নিয়ে আসি, C2টাকে এই জায়গায় নিয়ে আসি। তাহলে আর ইকুয়াল টু মাইনাস মিউ ডিভাইড বাই C2 সাইন থিটা। আমরা এটাকে একটা যদি কনস্ট্যান্ট চিন্তা করি, তাহলে পাচ্ছি আর ইকুয়াল টু বি মনে করি। তাহলে সাইন থিটা, যেখানে বি সমান হচ্ছে মাইনাস মিউ ডিভাইডেড বাই C2, আমরা উভয় পক্ষে আর যদি গুণ করি, আর স্কোয়ার ইকুয়াল টু বি আর সাইন থিটা। প্রিয় শিক্ষার্থী, আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি ইন্টু, আমরা জানি ওয়াই সমান হচ্ছে আর সাইন থিটা। তাহলে আমরা আর সাইন থিটার স্থলে ওয়াই বসাবো, এক্স এর পরিবর্তে আর কস থিটা, ওয়াই এর পরিবর্তে আর সাইন থিটা। আমরা এটাকে বামে নিয়ে আসবো, তাহলে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বি ওয়াই ইকুয়াল টু 0 और
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বি ওয়াইটাকে 2 ইন্টু ওয়াই ইন্টু বি বাই 2 লেখা যায়। বি বাই 2 হোল স্কোয়ার ইকুয়াল টু বি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। আমরা উপভোগকে বি বাই 2 হোল স্কোয়ার যোগ করলাম। এখন এক্স স্কোয়ারকে লেখা যায় এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস, আর এটাকে লেখা যায় যে ওয়াই মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার ইকুয়াল টু বি ডিভাইডেড বাই 2। প্রিয় শিক্ষার্থী, এটা আরেকটা সার্কেলের ইকুয়েশন যার সেন্টার হচ্ছে 0 বি বাই 2 পয়েন্টে আর রেডিয়াস হচ্ছে বি বাই 2। আমরা একটু চিত্র অঙ্কন করি। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। বি বাই 2 পয়েন্ট, এখান থেকে দূরত্ব যদি বি বাই 2 হয় তাহলে 0 বি বাই 2 পয়েন্ট এটি, আর এখান থেকে এর দূরত্ব হচ্ছে আমাদের বি বাই 2 রেডিয়াস। তাহলে বি বাই 2 রেডিয়াস বিশিষ্ট এটা একটা সার্কেল যার কেন্দ্র 0 বি বাই 2 পয়েন্টে, বি বাই 2 পয়েন্টে। তাহলে বোঝা গেল এটা একটা স্ট্রিমলাইনের ইকুয়েশন। এটা একটা সার্কেল, যে সার্কেলটা মূল বিন্দুতে এক্স অক্ষকে, এই যে এক্স অক্ষকে স্ট্রিমলাইনের ইকুয়েশনটা এক্স অক্ষকে মূল বিন্দুতে কি করে টাচ করে। প্রিয় শিক্ষার্থী, আমরা আপনাদের সামনে এখন লাইভ ক্লাস নিয়েছি হাইড্রোডাইনামিক্সের মোশন ইন 2 ডাইমেনশন চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ এই প্রবলেমটার উপরে। আমি চেষ্টা করেছি, যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদের বইয়ের যে লিখনি, যে অঙ্কটা করা, যে কনসেপ্ট দিয়ে অঙ্কটা করছে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে ভিন্ন স্টাইলে আমি এটা আপনাদেরকে সলভ করে দিয়েছি। প্রিয় শিক্ষার্থী, এভাবেই করবেন, আশা করি আপনারা সর্বোচ্চ মার্কস পাবেন। এখন আমরা আরেকটা অঙ্ক করব ইনশাল্লাহ। আশা করি আপনারা আমার সাথে লাইভে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।